জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক মূর্খ বক্তা ওয়াজ করতে করতে বলে নবীর চাচা নাকি আবু জাহাল। হট, লেখাপড়া জানিস না, স্টেজে উঠেছিস কেন? আপনারা লেজ তুলে দেখতে পারেন না কোনটা আলেম না বেআলেম? মূর্খের মতো ওয়াজ শোনেন আপনারা। এই জন্য আমি বলি ডাইরেক্ট, যাকে তাকে নবীর চাচা বানিয়ে দিল। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে, ঠিক না বেঠিক? I love you আকা, I love you আকা, I love you আকা, I love you আকা। আমাদেরকে আর কোনোদিন তুলতে পারবে না, কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছিল? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জয়সান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কে বুঝলেন বাপেরা? আর এরকম বহু দলিল আছে, কটা বলবো? দেবো দুটো দেবো। সৃষ্টিকর্তা, এখন আল্লাহর আলোচনা হচ্ছে। কার আলোচনা চলছে? আল্লাহর আলোচনা চলছে। আল্লাহ বলে বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে তুইও একটা জিনিস তৈরি করেছিস, আমিও জিনিস তৈরি করি। আচ্ছা ভাই, এই টেবিলটা তৈরি করেছেন কে? একজন কারিগর। আরে ভাই, কারিগর তো নাকি? একজন কারিগর তৈরি করেছে। আল্লাহ বলে তুই তৈরি করিস, তুইও কোনো জিনিস তৈরি করিস, আমিও তৈরি করি। পার্থক্যটা কি বলতে পারেন? কে বলতে পারবেন? আল্লাহও তৈরি করে, বান্দাও তৈরি করে। পার্থক্যটা কি? শুনে রেখে দিন, আজকের বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছে বান্দা শোন, তুইও হলি একটা জিনিস তৈরি করেছিস, আমিও একটা জিনিস তৈরি করেছি। আমার তৈরি আর তোর তৈরির পার্থক্য হলো কি জানিস? শুনে রেখে দিন। আল্লাহ বলে বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে। বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে। আর আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করি কোনো স্যাম্পেল লাগে না, খালি বলি কুনু হয়ে যা, ফায়া কুনু হয়ে যায়। জোরে বলো। কিছু বুঝতে পারছেন? আর একটা উদাহরণ দেবো। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা করলি কি একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। বোঝেন তো? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে তারে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না, ঠিক না বেঠিক? আল্লাহ বলে আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি তত ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কি বুঝলেন? এরকম বহু 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 উদাহরণ দিতে পারবো। এখন সবে আল্লাহর আলোচনা চলছে, জাস্ট, আর বেশি নয়। এবারে নবীর আলোচনায় যাব, আর বেশ শেষ নয়, শেষ করে দিচ্ছি। আল্লাহর আলোচনা এখানে স্টপ করছি, কারণ আল্লাহর আলোচনা করতে গিয়ে 1.5 ঘন্টা বকে ফেলেছি। চলো, তাই কবির ভাষায় কবি বলে এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, সকল কাজে দিব মোরা
সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ শানবো বেহুশ, আমরা মানুষ শানবো বেহুশ, করি না সন্ধান যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মন প্রাণ, দিয়ে মন প্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপেরা, এতক্ষণ জাস্ট আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম আপনাদের। এবারে আসছি নবীদের পরিচয়। কটা বলেছিলাম? হুশ, নবীদের পরিচয় কটা বলেছি? তিনটা। কি কি শুনে নিন। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দিয়েছে, জোরে বলুন। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাজিল করা, জোরে বলুন। এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কি নেবেন কোরআনের ভিতরে? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। গাড়ি নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে এর ভিতরে। আমরা খুঁজে বের করতে পারিনি, এই জন্য আমরা মারামারি করি নিজেদের মধ্যে। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। শুনে রেখে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে কাফের বলছো, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারলেন কথাটা? তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এত সহজ কথা, যাকে তাকে কাফের বলে দাও বাবা, ওই মাঠে দেখা হবে কবরের হাসরের ময়দানে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনি অপরের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে 3টা আঙুল রয়েছে। আমার দিকে তাকান তো প্রত্যেকেই দেখি। ধরুন আমি আপনাদের দিকে উদাহরণ দিচ্ছি, খারাপ সেন্স নেবেন না, সরি, ক্ষমাটা চেয়ে নিলাম আগে। আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে আছে? জোরে বলুন। একটা। আর 3টা আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়িতে গিয়ে ভাববে বাবা, বাস্তবটাই বলে গেলাম আজকে। চলো, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা এখন জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন বলে দিচ্ছি।
তবে আমি একটা একটা করে নাম বলবো, থামার পরে সুবহানাল্লাহ যেন গোঁজা না মারতে হয়। সুবহানাল্লাহ এটি জোরে বলবেন আল্লাহর হস্তে, পারবেন কি? চলুন। কোন বংশে বললেন? শুনে নিন। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। আর নবীর মায়েরা? নবীর 9টা চাচা, 18টা খালা। নবী ভক্ত, নবী ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ভণ্ড ভক্ত কোথাকারে। হট! নবী সম্পর্কে তুমি জানো না, খালি নবী নবী করলি তুমি নবীর ভক্ত হয়ে গেলে। হ্যাঁ, কোন মৌলবী শেখালো? নবীর জীবনটাকে বাস্তবায়ন করার নাম হলো নবীর ভক্ত হওয়া, ঠিক না বে ঠিক? চলো না গিয়ে যাই। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ফুপু হলো 6টা। ফুপু বোঝে ভাই? হ্যাঁ, বাপের বোন। নবীর ফুপু হলো 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। চলুন একটা একটা করে বলে দিচ্ছি। নবীর বাপেরা হলো 10 ভাই। কে কে শুনে নিন। নবীর 9টা চাচার নাম শুনুন এবার। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস। জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, হামজা, আবু লাহাব, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। জোরে বলুন। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক মূর্খ বক্তা ওয়াজ করতে করতে বলে নবীর চাচা নাকি আবু জাহাল। হট! লেখাপড়া জানিস না, স্টেজে উঠেছিস কেন? আপনারা লেজ তুলে দেখতে পারেন না কোনটা আলেম না বেআলেম? মূর্খের মতো ওয়াজ শোনেন আপনারা। এই জন্য আমি বলি ডাইরেক্ট, যাকে তাকে নবীর চাচা বানিয়ে দিল। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে, ঠিক না বে ঠিক? নবী নাকি বলেছে চাচা আবু জাহাল। আবু জাহালের নাম শুনেন, পরিচয়টা কি শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই বাক্যটা কে বলেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে বলেছিল। ওর অরিজিনাল নামটা কি? ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? জোরে বলুন। আমের বিন হিশাম। 2 নাম্বার হলো ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ কি ছিল? ম্যাথর। ম্যাথর, ম্যাথর বোঝে? ম্যাথর, বাপ ছিল ম্যাথর। মা হলো চরিত্রহীনা নারী। ওর মার চরিত্র ভালো ছিল না। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। আর তুমি বক্তা তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে, আর মূর্খরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাস্তবটাই বললাম বাবা। আলেমের ওয়াজ শোনো গো বাবা, বেআলেমের মূর্খের ওয়াজ শুনে ইমানটাকে নষ্ট করো না। হেতুড়ে ডাক্তার রুগী মেরে দেয়, পাশ করা ডাক্তারের ওষুধটা খাবার চেষ্টা করবে।
বাস্তবটাই বলে গেলাম। চলুন এগিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না বাবা? চলুন এবার আসছি। নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা। নবী, প্লিজ অ্যাটেনশন, 1 মিনিট, অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা যদি বলেন তাহলে আমি বলবো, নাহলে আমার অসুবিধা নেই। বলবো কি? ঠিক আছে, শোনার চেষ্টা করুন, আর বেশি নয়, টেনশন নেই। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিন, কারণ এইসব ওয়াজ শোনাও খুব কষ্টকর, এইসব ওয়াজ শোনাটাও খুব কষ্টকর বাবা। আর এইসব ওয়াজকে নিয়ে একটু গবেষণা করাটাও একটু চিন্তার বিষয়। চলেন কিছু শিখে যান, কিছু শিখে যান, জেনে যান। মা বোনেরা ভালো করে শুনে নিন। নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। 7টা ছেলে মেয়ের মধ্যে কটা ছেলে কটা মেয়ে? নবীর 3টে পুত্র সন্তান। কয়টা? 3টা পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? ওই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আবু মানে পিতা, কাসেম হলো ছেলের নাম। আবুল কাসেম মানে কাসেমের বাপ। নবীর একটা ডাক নাম আবুল কাসেম। মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 3টে ছেলে। 4টে মেয়ের নাম কি? 4টে মেয়ের নাম কি? 4টে মেয়ের নাম শুনে নিন। জয়নাব, বড় মেয়েটার নাম কি?